আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 6 ডিমান্ড সাপ্লাই এবং গভর্নমেন্ট পলিসি নিয়ে ডিসকাশনটা শুরু করবো। সো ডিমান্ড সাপ্লাই অ্যানালাইসিস আমরা করেছিলাম ইন্ডিভিজুয়াল মার্কেটে ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস করে সেখান থেকে ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমরা ডিটারমাইন করেছিলাম। এখন ডিফারেন্ট পলিসি যদি গভর্নমেন্ট ইম্পোজ করে তাহলে ইকুইলিব্রিয়ামটা কিভাবে ইফেক্টেড হয় আমরা স্পেসিফিক্যালি সেটা অ্যানালাইসিস করতে চাই ডিমান্ড সাপ্লাই এবং গভর্নমেন্ট পলিসিতে। আমরা বেসিক্যালি আমরা যে পলিসিগুলো ডিসকাস করার ট্রাই করব, আমরা প্রাইস কন্ট্রোলস পলিসিগুলো একটা ক্লাসে ডিসকাস করব। প্রাইস কন্ট্রোলস অর্থাৎ গভর্নমেন্ট যদি ইকুইলিব্রিয়াম প্রাইসকে বাইপাস করে একটা স্পেসিফিক প্রাইস সেট করে দেয়, দ্যাট মিনস প্রাইস সেল করে দেয় অথবা প্রাইস ফ্লোর ফ্লোর প্রাইস সেট করে দেয়, অর্থাৎ প্রাইসটাকে কন্ট্রোল করার ট্রাই করে, তখন ইকুইলিব্রিয়ামটা কিভাবে এফেক্টেড হয় এটা আমরা একটা ক্লাস অ্যানালাইসিস করব। আজকের ক্লাসটাতে পার্টিকুলারলি আমরা গভর্নমেন্টের একটা ইম্পর্টেন্ট পলিসি ট্যাক্স, অর্থাৎ এই যে ট্যাক্স গভর্নমেন্ট ইম্পোজ করে, এই ট্যাক্সের ইম্পোজ ট্যাক্সের ইম্পোজিশনটা ইকুইলিব্রিয়ামকে কিভাবে ইফেক্টেড করে এটা আজকে আমরা ইন ডিটেল ম্যাথমেটিক্যালি গ্রাফিক্যালি অ্যানালাইসিস করার ট্রাই করব। সো আমরা যখন কোন কোন ফ্যাক্টর গুলো ডিমান্ডকে ডিটারমাইন করে, কোন কোন ফ্যাক্টর গুলো সাপ্লাইকে ডিটারমাইন করে, অর্থাৎ ডিমান্ড সাপ্লাই ডিটারমিনেট করেছিলাম, তখন আমরা স্পেসিফিক্যালি দেখেছিলাম যে গভর্নমেন্টের পলিসি ট্যাক্স অর সাবসিডি কিভাবে আসলে কিভাবে ইকুইলিব্রিয়ামটাকে চেঞ্জ করতে পারে। সো আমরা যদি সেই আমাদের প্রিভিয়াস নলেজ থেকে শুরু করি, যদি আমরা একটা ডিমান্ড নর্মালি একটা ডিমান্ড কার্ভ দেখা ট্রাই করি, ধরেন এটা মার্কেট ইকুইলিব্রিয়ামের গ্রাফটা যদি আমরা একটু ড্র করি। সো এটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে আমার ধর এটা আমার ডিমান্ড কার্ভ, আর এটা আমার যদি সাপ্লাই কার্ভ হয়, তাহলে এখান থেকে আমি ডিরাইভ করি প্রাইস কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, এখানে আমি পাই ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আর এটা আমার অরিজিন, রাইট? এটা আমার সাপ্লাই কার্ভ, এটা আমার ডিমান্ড কার্ভ। এখন ট্যাক্স ইম্পোজ হলে কোন কার্ভটা এফেক্টেড হয় এবং কিভাবে এফেক্টেড হয় সেটা আমরা অ্যানালাইসিস করেছিলাম, যে যদি ট্যাক্স ইম্পোজ করার মানেই হলো গভর্নমেন্ট প্রডিউসারের উপর একটা বার্ডেন ইম্পোজ করছে, প্রডিউসার ফিল করবে তার প্রোডাকশন কস্ট আগের থেকে বেড়ে যাবে। এই কারণে ট্যাক্স যখন ইম্পোজ করা হবে, যদি স্পেসিফিক্যালি প্রডিউসারের উপর ইম্পোজ করা হয়, তখন ডেফিনেটলি এটা সাপ্লাই কার্ভকে এফেক্ট করবে এবং সাপ্লাই কার্ভটা তখন লেফটওয়ার্ড শিফট করবে। তো ট্যাক্স ইম্পোজ করলে প্রোডাকশন কস্ট বেড়ে যায়, প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়া আমরা সাপ্লাই কার্ভে কিভাবে দেখাই, সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে। ঠিক আছে? সো এই ট্যাক্সটা যখন ইম্পোজ হচ্ছে তখন আসলে কি হচ্ছে, নতুন একটা ইকুইলিব্রিয়াম আমরা রিচ করি, যেখানে ইকুইলিব্রিয়াম প্রাইসও বেড়ে যায় এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিও কমে যায়। সো ওভারঅল মার্কেটের উপর কি ইম্প্যাক্ট পড়ে এটা আজকে আমরা অ্যানালাইসিস করব। আমরা মেইনলি অ্যানালাইসিস করব প্রাইস কমছে কতটুকু কমছে, কোয়ান্টিটি কমছে কতটুকু কমছে, আর এই যে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে এই ট্যাক্সের বার্ডেনটা কনজিউমার বা কনজিউমার প্রডিউসার কতটুকু বিয়ার করছে, এইটুকু আমরা আজকে স্পেসিফিক্যালি অ্যানালাইসিস করার ট্রাই করব। এই জাস্ট একটু বলে রাখার জন্য, সাবসিডি যদি ইম্পোজ করা হয় এটা প্রডিউসারদের একটা পজিটিভ ইনসেনটিভ দেওয়া হয়, ইদার প্রডিউসাররা যা প্রডিউস করছে তার পুরোপুরি কিনে নিয়ে, অথবা প্রডিউসারকে বা ফার্মারদের ডিরেক্টলি একটা ইনসেনটিভ দিয়ে, যে 5,000 টাকা ক্যাশ দেওয়া হলো, এটা দিয়ে তুমি তোমার প্রোডাকশন করতে যা যা ফার্টিলাইজার যা যা ইনপুট লাগে সেটা কিনে নাও। অর্থাৎ এটা আসলে প্রোডাকশন কস্টটাকে কমিয়ে দেয়। সাবসিডি মানে ফার্মার বা প্রডিউসারদের হেল্প করা, এটা প্রডিউসারের প্রোডাকশন কস্টটা কমিয়ে দেয়। সেক্ষেত্রে আসলে সাপ্লাইটা বেড়ে যেতে পারে, সাপ্লাই বাড়লে সাপ্লাই কার্ভটা তখন রাইটওয়ার্ড শিফট করবে। সো এই যে রাইটওয়ার্ড শিফট, এটা সাবসিডির কারণে।
আর লেফটওয়ার্ড শিফট এটা ট্যাক্স ইম্পোজিশনের কারণে। আমরা আজকে ভেরি স্পেসিফিক্যালি ইম্প্যাক্ট অফ ট্যাক্সেশনটা অ্যানালাইসিস করব মার্কেট ইকুইলিব্রিয়ামের উপর, যেটা আমরা অলরেডি একটু দেখেছি। আসলে ট্যাক্স ইম্পোজ করলে ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়, প্রাইস বাড়ে, কোয়ান্টিটি কমে। কতটুকু কমে, কিভাবে কমে, এটা আমরা আজকে আরো স্পেসিফিক্যালি অ্যানালাইসিস। ওকে, ট্যাক্সটা যে গভর্নমেন্ট ইম্পোজ করবে আমরা অ্যানালাইসিস করতে চাই সেটার ইফেক্টটা মার্কেট ইকুইলিব্রিয়ামের উপর কেমন। সো এই ট্যাক্স ইস্যুটা নর্মালি দুই ধরনের হতে পারে। গভর্নমেন্ট পার ইউনিট ট্যাক্স ইম্পোজ করতে পারে, গভর্নমেন্ট পার ইউনিট ট্যাক্স ইম্পোজ করতে পারে, অথবা টোটাল ভ্যালুর উপর অ্যাড ভ্যালোরেন্ট ট্যাক্স ইম্পোজ করতে পারে। আমরা আজকে যে ট্যাক্সেশনটা ডিসকাস করব সেটা হচ্ছে পার ইউনিট ট্যাক্স। পার ইউনিট ট্যাক্স মিনস অর্থাৎ প্রোডাক্ট মানে প্রতি ইউনিট যে প্রডিউসার সেল করবে সেই প্রতি ইউনিটের উপর একটা পার্ট গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে রিটার্ন করতে হবে। অর্থাৎ পার ইউনিট ট্যাক্স যদি 4 টাকা সেট করা হয়, তাহলে প্রতি ইউনিট সেল করার পর প্রডিউসার এই 4 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে বাধ্য থাকবে। বাই ল, বাই অথরিটি গভর্নমেন্ট এটা ইম্পোজ করবে প্রডিউসারের উপর, অথবা সাপ্লায়ার অথবা কনজিউমারের উপর। So, দুটো জিনিস আমরা পার ইউনিট ট্যাক্স নিয়ে ডিসকাস করব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা আজকে ফোকাসড থাকবো ট্যাক্সটা ইম্পোজ করা হবে সাপ্লায়ারের উপর। এই দুইটা জিনিস আজকে আমরা স্পেসিফিক্যালি ডিসকাস করব। যদি সাপ্লায়ারের উপর ট্যাক্সটা ইম্পোজ করা হয়, তাহলে সাপ্লাই ইফেক্টেড হবে, সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে। গভর্নমেন্ট চাইলে কনজিউমারের উপরও ট্যাক্স ইম্পোজ করতে পারে। গভর্নমেন্ট যদি কনজিউমারের উপর ট্যাক্সটা ইম্পোজ করে, তাহলে অবশ্যই ডিমান্ড কার্ভ ইফেক্টেড হবে। সো ডিমান্ড কার্ভ যদি ইফেক্ট করে, ট্যাক্স ইম্পোজ করা মানে প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাওয়া। সো সেক্ষেত্রে ডিমান্ডটা কমে আসবে, ডিমান্ড কার্ভ লেফটে শিফট করবে। সো গভর্নমেন্ট যদি ট্যাক্সটা ইম্পোজ করে সাপ্লাইয়ের উপর, সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে। গভর্নমেন্ট যদি ট্যাক্সটা ইম্পোজ করে কনজিউমারের উপর, তাহলে ডিমান্ড কার্ভটা ইফেক্টেড হবে এবং সেটা লেফটের দিকে শিফট করবে। তো আমরা আজকে ফোকাস করব সাপ্লাইয়ের উপর গভর্নমেন্ট ট্যাক্সটা ইম্পোজ করবে সেটা, এবং সেটা ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যালি সলভ করার ট্রাই করব। সো এখন একটু আমরা মনোযোগ দিয়ে দেখার ট্রাই করি। সো দেখেন, এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা ডিমান্ড ফাংশন, একটা সাপ্লাই ফাংশন। এগুলো আমরা ডিমান্ড পড়ার, ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই অ্যানালাইসিস করার সময়, এরপর ইকুইলিব্রিয়াম বের করার সময় অনেকবার ডিসকাস করেছি এই টপিক গুলো বা ইকুয়েশন গুলো। তো এখন আমরা যদি এটা ড্র করতে চাই, আমরা যদি ফার্স্টে পার্ট 1 আমরা যদি সলভ করি, এখান থেকে আপনাকে আহ, বের করতে বলা হলো এই ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশন যদি কোনো একটা প্রোডাক্টের থাকে, ধরেন রাইসের ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ দেওয়া আছে। From these equations you have to find out equilibrium price and equilibrium quantity. No imposition of taxes here is taken place, অর্থাৎ এখানে কোনো ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে না, জাস্ট মার্কেট ইকুইলিব্রিয়াম কত। সো আপনাকে বের করতে হবে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা আপনারা সবাই জানেন। মার্কেটে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে যেখানে যে পয়েন্টটাতে কোয়ান্টিটি ডিমান্ডেড আর কোয়ান্টিটি সাপ্লাইড ইকুয়াল হয়। সো কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল হয় কোন পয়েন্টেতে, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো কোয়ান্টিটি ডিমান্ডেড সময় আপনারা জানেন 70 - 5p, কোয়ান্টিটি সাপ্লাইড সময় আপনারা জানেন -5 + 10p। দিস ইনফরমেশনস আর গিভেন। সো এটা যদি আমরা সলভ করি, 75 ইকুয়ালস 15p। সো ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে যাবে আপনার 5। সো এই 5টা আমরা কোয়ান্টিটি ডিমান্ড সমান 70 - 5p এই ইকুয়েশনে বসাবো, কোয়ান্টিটি সাপ্লাই সমান -5 + 10p এখানে বসাবো। 70 - 5 × 5, তাহলে 70 - 25 45, -5 + 10 × 5, তাহলে এটা হচ্ছে 45। সো
কোয়ান্টিটি ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল হচ্ছে, সো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হবে ডেফিনেটলি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা আপনি এখানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি এখানে পাবেন 45, equilibrium quantity 45 and equilibrium price 5। এটা আমরা ফার্স্ট পার্টটুকু দেখলাম, এখানে সলভ করলাম, ঠিক আছে। সো এই অংশটুকু আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখা ট্রাই করি, একটু দেখেন, এটা আপনার ডিমান্ড প্রাইস, এটা আপনার কোয়ান্টিটি, এটা আপনার অরিজিন। এখানে আপনি একটা র্যান্ডম ডিমান্ড কার্ভ আঁকলেন, এটা আপনার ডিমান্ড কার্ভ। সাপ্লাই কার্ভ যেহেতু মাইনাস আছে, এটা এদিক থেকে শুরু হবে। So আমরা পুরোটা দেখালাম না, আমরা ফ্রি হ্যান্ডে আঁকলাম, এখান থেকে আঁকলাম, এটা আপনার সাপ্লাই কার্ভ। সো এটা হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম। এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস আসলো আপনার 5, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আসলো 45। সো আমরা পার্ট 1 এখানে যা যা ইনফরমেশন পেলাম এটা এখানে সাজালাম, বা এখানে আমরা গ্রাফিক্যালি সেটা শো করলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যেটা আমাদের আজকের টপিক, ইফ টাকা 4 পার ইউনিট ট্যাক্স ইজ ইম্পোজড আপন দ্য সাপ্লায়ার্স, হোয়াট উইল বি ইটস ইফেক্ট অন মার্কেট ইকুইলিব্রিয়াম। সো কোয়েশ্চেনটা কি, যদি পার ইউনিট ট্যাক্স ইম্পোজ করা হয় সাপ্লায়ারের উপর এবং পার ইউনিট 4 টাকা ট্যাক্স ইম্পোজ করা হয় সাপ্লায়ারের উপর, তাহলে এটার ইফেক্টটা প্রডিউসার, এটার ইফেক্টটা মার্কেট ইকুইলিব্রিয়ামের উপর কেমন হবে। মার্কেট ইকুইলিব্রিয়ামের উপর কেমন হবে, মার্কেট ইকুইলিব্রিয়ামটা চেঞ্জ হয়ে যাবে, আর নতুন একটা ইকুইলিব্রিয়াম পাবো, যে ইকুইলিব্রিয়ামটাতে ইকুইলিব্রিয়াম প্রাইস বেড়ে যাবে, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কমে যাবে। সো ইকুইলিব্রিয়াম প্রাইস কত বাড়লো, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কতটুকু কমলো, এটা আমাদের অ্যানালাইসিস করে বের করতে হবে। এর আগে আমরা একটু গ্রাফিক্যালি দেখব যে আসলে গ্রাফিক্যালি ইফেক্টটা কি হচ্ছে। পার ইউনিট ট্যাক্স 4 টাকা ইম্পোজ করার মানে সাপ্লাই কার্ভ শিফট করবে লেফটওয়ার্ড। সাপ্লাই কার্ভ লেফটওয়ার্ড কতটুকু শিফট করবে, সাপ্লাই কার্ভ স্পেসিফিক্যালি লেফটওয়ার্ড শিফট করবে 4 ইউনিট, কারণ ইউনিটে প্রতি ইউনিটে 4 টাকা ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে। এই যে সাপ্লাই কার্ভটা লেফটওয়ার্ড শিফট করলো, এস টি, সাপ্লাই আফটার ট্যাক্স, এই দুইটা কার্ভ অর্থাৎ এস এবং এস টি, এই দুইটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টে ডিস্টেন্স 4 ইউনিট। অর্থাৎ এই যে একদম শুরু থেকে অ্যাক্সিসের উপর, ভার্টিক্যাল অ্যাক্সিসে এই পয়েন্ট আর ভার্টিক্যাল অ্যাক্সিসের এই স্পেসিফিক পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স যেমন 4, আপনি যে কোনো দুইটা পয়েন্ট নেন, যে কোনো দুইটা পয়েন্টের ডিস্টেন্স হবে 4, কারণ সাপ্লাই কার্ভটা লেফটে প্যারালালি শিফট করছে 4 ইউনিট, কারণ ইচ অ্যান্ড এভরি ইউনিটের উপর টাকা 4 ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। সো দুইটা কার্ভ প্যারালালি থাকা মানে দুইটা কার্ভের মধ্যে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ইকুয়াল ডিস্টেন্স আছে। সো আমাদের এক্সাম্পলে এই দুইটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4। সো এটা বোঝাটা অনেক বেশি জরুরি। সাপ্লাই কার্ভটা লেফটে শিফট করবে, এটা আমরা আগেও অ্যানালাইসিস করেছি। এখন আরো স্পেসিফিক্যালি বলছি, সাপ্লাই কার্ভটা কতটুকু লেফটে শিফট করবে, সাপ্লাই কার্ভটা স্পেসিফিক্যালি 4 ইউনিট লেফটে শিফট করবে। 4 ইউনিট লেফটে শিফট করলো সাপ্লাই কার্ভটা। এখন আমাদের নতুন ইকুইলিব্রিয়াম কোনটা হবে, যেখানে নতুন সাপ্লাই কার্ভটা, ডিমান্ড তো এফেক্টেড হচ্ছে না, জাস্ট ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, ডিমান্ড আনচেঞ্জ। সো ওল্ড ডিমান্ড কার্ভ, নিউ সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে, সেখানে আমরা আমাদের ইকুইলিব্রিয়ামটা পাবো। সো আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট হবে এখানে, আমরা এটাকে দিব ইটি, ইকুইলিব্রিয়াম আফটার ট্যাক্স। সো অ্যাকর্ডিং টু ইটি, ইকুইলিব্রিয়াম প্রাইস হবে, আমরা এটাকে লিখি প্রাইস আফটার ট্যাক্স, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হবে এখানে, এটা হবে কোয়ান্টিটি আফটার ট্যাক্স, ঠিক আছে। তো এই ভ্যালু দুইটা বের করা এখন আমার কাজ, অর্থাৎ আমি এখন বের করা ট্রাই করব ট্যাক্স ইম্পোজ করার পর ইকুইলিব্রিয়াম চেঞ্জ হবে, ইকুইলিব্রিয়াম চেঞ্জ হয়ে ট্যাক্স, প্রাইস আফটার ট্যাক্স আর কোয়ান্টিটি আফটার ট্যাক্স কত হচ্ছে সেটা। এটা যদি আমি বের করতে চাই, আমাকে যেটা করতে হবে, আমার ডিমান্ড কার্ভ আনচেঞ্জ, অর্থাৎ ডিমান্ড কার্ভ যেটা ছিল সেটাই থাকবে, 70 মাইনাস 5p। কিন্তু এফেক্টেড হচ্ছে সাপ্লাই কার্ভ, কেন, ট্যাক্সটা দেওয়া হয়েছে সাপ্লায়ার উপর এবং 4 ইউনিট করে,
তাহলে সাপ্লাই ইকুয়েশনটা আর কোনোভাবেই সেম ইকুয়েশন থাকতে পারবে না। সাপ্লাই ইকুয়েশনটা অবশ্যই অবশ্যই চেঞ্জ হতে হবে। এখন সাপ্লাই ইকুয়েশন চেঞ্জ হয়ে কিভাবে চেঞ্জ হবে, আমরা সাপ্লাই ইকুয়েশনটাকে এখন সাজাবো। কোয়ান্টিটি সাপ্লাই আফটার ট্যাক্স, একটু ভালো মতো দেখেন। সাপ্লাই, যখন কোনো ট্যাক্স ইম্পোজ করা হচ্ছিল না, প্রোডাক্টের প্রাইস ছিল পি। এখন আর প্রোডাক্টের প্রাইসটা পি থাকবে না। কেন? মানে প্রোডাক্টের প্রাইস মানে সাপ্লাই ইকুয়েশনে পি আমরা রাখতে পারছি না কেন? ধরেন একটা প্রোডাক্ট সেল করে আগে, ট্যাক্স ইম্পোজিশনের আগে প্রোডাক্টের প্রাইস ছিল 5 টাকা। ট্যাক্স ইম্পোজিশনের পরে প্রোডাক্টের প্রাইস হয়ে গেল ধরেন 10 টাকা। ট্যাক্স ইম্পোজ করলে প্রোডাক্টের প্রাইস অবশ্যই বাড়বে। ট্যাক্স ইম্পোজ করার আগে কোনো ট্যাক্স ইম্পোজ হয়নি, প্রোডাক্টের প্রাইস ছিল 5, ট্যাক্স ইম্পোজ করা হলো, প্রোডাক্টের প্রাইস হলো 10, প্রাইস বেড়ে গেল। এখন পার ইউনিট 4 টাকা গভর্নমেন্টকে অবশ্যই প্রডিউসারদের দিয়ে দিতে হবে। সো এখানে একটু খেয়াল করেন, আপনি এখন প্রোডাক্টটা কিনছেন 10 টাকায়। এই 10 টাকা আপনি কার হাতে দিচ্ছেন? আপনি যার থেকে কিনছেন, কার কাছ থেকে কিনছেন? প্রডিউসারের হাতে। সো প্রডিউসার কিন্তু এখন এই 10 টাকা আর নিজের হাতে রেখে দিতে পারছে না। 10 টাকা থেকে 4 টাকা গভর্নমেন্টের হাতে দিয়ে দিতে হচ্ছে। তার মানে একটু খেয়াল করেন, এই 10টা হচ্ছে এখন প্রোডাক্টের প্রাইস আফটার ট্যাক্স মাইনাস ট্যাক্সের অ্যামাউন্ট টি। এটা হচ্ছে এখন সাপ্লায়ার কাছে থাকা নতুন প্রাইস, অর্থাৎ সাপ্লায়ার আপনার থেকে রিসিভ করছে পি প্রাইস, এখান থেকে একটা অংশ প্রডিউসারকে দিয়ে, গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে, গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে। সো এখন সাপ্লাই ইকুয়েশনে যে প্রাইসটা বসবে সেটা হচ্ছে পি মাইনাস টি, অর্থাৎ কিউএসটি ইকুয়ালস -5 প্লাস 10 ইন্টু পি মাইনাস টি। যেটা শুধু পি ছিল সেটা এখন হয়ে যাবে পি মাইনাস টি, কারণ এই পিটা আর এক্সিস্ট করবে না। প্রাইসটা মার্কেট থেকে রিসিভ করে তার একটা অংশ অবশ্যই গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, সাপ্লায়ার প্রাইস হবে পি মাইনাস টি। সো এটা যদি আমরা এখন সাজাই, -5 প্লাস 10 ইন্টু পি মাইনাস টি, টি এর ভ্যালু 4 আমাদের এক্সাম্পলে, -5 প্লাস 10 পি মাইনাস 40। তাহলে এটা আমার দাঁড়ালো 10p মাইনাস 45। সো এখন আমার ইকুইলিব্রিয়াম, এই পয়েন্টটাতে ইকুইলিব্রিয়াম কিভাবে বের হয়? এই পয়েন্টটাতে কোন দুইটা কার্ভ ইকুয়াল হয়? আমাদের কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়াল নতুন যে সাপ্লাই কার্ভ, সেটার ইকুয়েশন কত? কিউএসটি। তাহলে এই দুটো যদি আমি ইকুয়াল ধরে সলভ করার ট্রাই করি, তাহলে কোয়ান্টিটি ডিমান্ড 70 মাইনাস 5p, কোয়ান্টিটি সাপ্লাই আফটার ট্যাক্স 10p মাইনাস 45। তাহলে এটা যদি আমি এখন সলভ করি, সলভ করার পরে এখানে আমার আসলো 70 প্লাস 45, এখানে হয়ে গেল 15p। তাহলে আমার পি ইকুয়ালস হচ্ছে 115 ডিভাইডেড বাই 15। এটা সলভ করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। তো এটা যদি সলভ করি আমরা পেতে পারি 7.666 সামথিং, আমরা 7.67 রাখলাম। সো এই যে পি টি, এটা আসলো 7.67, রাইট? 7.67। এখন কোয়ান্টিটিটা আমরা জাস্ট একই নিয়মে বের করে ফেলতে পারি। কোয়ান্টিটিটা বের করার ফর্মুলা ছিল, জাস্ট আমরা প্রাইসের ভ্যালুটা ডিমান্ড আর সাপ্লাই ফাংশনে বসাবো। সো এটা যদি আমরা এখন সলভ করার ট্রাই করি, কিউ ডি সমান কিউ এস টি সমান কত হবে? কিউ ডি সমান ছিল 70 মাইনাস 5 ইন্টু 7.67। এটা আপনারা সলভ করবেন, আর এটা হয়ে যাবে এই 10p মাইনাস 45 বা -45 প্লাস 10 ইন্টু 7.67, যেভাবেই বসেন। 10 ইন্টু 7.67 মাইনাস 45। তো এই দুইটা সলভ করে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমার নিউ ইকুইলিব্রিয়াম। দুইটা যদি ইকুয়াল হয়, ইউর ম্যাথস আর ওকে। যদি ইকুয়াল না হয়, দেয়ার ইজ সাম প্রবলেম ইন ডিটারমাইনিং ইকুইলিব্রিয়াম। তো এই দুইটা সলভ করলে মোটামুটি 31.7, এই রেঞ্জের কাছাকাছি একটা ভ্যালু আসবে, 31.7। দুটো ইকুয়াল হবে। সো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আমরা ডিটারমাইন করলাম 31.7। সো
আফটার ট্যাক্স ইম্পোজিশন আমরা ফাইন্ড আউট করলাম আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস 7.67, আমাদের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি 31.7। আমরা পার্ট 2টাও সলভ করলাম। এখন আমরা পার্ট 3তে অ্যানালাইসিস করব যে এই যে ট্যাক্স ইম্পোজ করা হলো 4 টাকা পার ইউনিট, এই ট্যাক্স ইম্পোজিশনে এই 4 টাকার কতটুকু বার্ডেন প্রডিউসার বিয়ার করলো, কতটুকু বার্ডেন কনজিউমার বিয়ার করলো, এটা আমরা স্পেসিফিক্যালি অ্যানালাইসিস করা ট্রাই করব নেক্সট পার্টটাতে। আমরা এখন বার্ডেন অ্যানালিসিস শুরু করব। দেখেন আমাদের এই ইনফরমেশন গুলো আমরা জেনারেট করেছি পার্ট 1 পার্ট 2 তে। আমার উইদাউট ট্যাক্স প্রাইস ছিল, প্রোডাক্টের প্রাইস ছিল 5, অর্থাৎ যখন কোনো ট্যাক্স ছিল না তখন প্রোডাক্টটা আপনি কিনতেন অ্যাজ এ বায়ার 5 টাকায়, এটা আপনার বায়ারের প্রাইস ছিল তখন 5। আপনি টাকাটা সরাসরি দিতেন সেলারকে, সেলারের প্রাইসও ছিল 5, অর্থাৎ বায়ারের প্রাইস বায়ারের প্রাইস আর সেলারের প্রাইস তখন সমান ছিল, 5 ছিল, বায়ার আর সেলারের প্রাইস 5 সমান ছিল। যখনই ট্যাক্স ইম্পোজ করা হলো তখনই আর এটা সমান থাকছে না। কেন? কারণ আপনি যে টাকাটা এখন দিচ্ছেন সাপ্লায়ার সেই টাকাটা নিজের কাছে রাখতে পারছে না, তার একটা অংশ সাপ্লায়ারকে গভর্নমেন্টের কাছে দিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ ট্যাক্স ইম্পোজ করার পর যে ইকুইলিব্রিয়াম প্রাইসটা আমরা পাচ্ছি, যেটাকে আমরা পিটি লিখেছিলাম, এটা ইন এসেন্স পিবি, বায়ারের প্রাইস। অর্থাৎ বায়ারকে এখন প্রোডাক্টটা কিনতে হচ্ছে আগের থেকে বেশি 7.67 টাকা দিয়ে। তাহলে যেটা প্রাইস আফটার ট্যাক্স সেটা প্রাইস আফটার বায়ার। সো এই 7.67 আপনি এখন দিচ্ছেন সেলারের হাতে। সেলারের হাতে দেওয়ার পর এই পিবি থেকে, অর্থাৎ 7.6 থেকে ট্যাক্সের অ্যামাউন্টটা সে দিয়ে দিচ্ছে গভর্নমেন্টের কাছে। তাহলে প্রাইস সেলারটা আসলে হচ্ছে, আমরা যে সাপ্লাই ইকুয়েশনে লিখেছিলাম পি মাইনাস টি, এটা আসলে সেলারের প্রাইস। আমরা আরো স্পেসিফিক লিখলাম এই বায়ারের প্রাইস থেকে ট্যাক্সের অ্যামাউন্টটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে সেলারের, সেটা হলো সেলারের প্রাইস। সো এখানে একটু আপনাকে কেয়ারফুলি অ্যানালাইসিস করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করেন যে, দেখেন আমরা বলেছিলাম যে এস আর এস টি, এই দুইটা কার্ভের প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স সেম। এখানে ডিস্টেন্স যা 4 ইউনিট, আপনি ইনিশিয়ালি যে শুরু করলেন এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের ডিস্টেন্সও 4। সো প্রত্যেকটা এই যে এই পয়েন্ট থেকে এই কার্ভ পর্যন্ত ডিস্টেন্সও 4। Each and every single point maintain the same distance and it is equal to 4. If it were 5 টাকা tax, then the distance must be বা would be 4 or 5। যত টাকা ট্যাক্স তত ডিস্টেন্স থাকবে, কারণ প্রত্যেকটা ইউনিটের উপর ইম্পোজ করা হয়েছে এবং প্যারালালি শিফট করছে। এখন দেখেন এই যে ইটি, মনোযোগ দিয়ে একটু দেখেন, এই যে ইটি আমার এখানে আছে, এই ইটি, তাহলে ইটি থেকে একদম নিচে চলে আসলে পরের মানে আগের ট্যাক্স, আগের সাপ্লাই কার্ভে, তাহলে এই দুইটা কার্ভের এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স মাস্ট বি 4 উইদাউট এনি ডাউট। এটাই আমরা এতক্ষণ অ্যানালাইসিস করলাম। এই যে ইটি থেকে আমি এখন যদি এখানে একটা পয়েন্ট দিই, ধরেন এটা হচ্ছে আমার পয়েন্ট এ দিলাম, এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স অবশ্যই 4 হবে, 4 হতে বাধ্য, কারণ দুইটা কার্ভের ডিস্টেন্স সেম। সো এটা যদি আমি এখন লেফটে নিয়ে আসি, তাহলে আমি যে প্রাইসটা পাবো, এখানে আমি পাবো সেলারের প্রাইস। একটু ভালো মতো খেয়াল করবেন, এখানে যে প্রাইসটা পাবো সেটা সেলারের প্রাইস। কেন? কারণ ট্যাক্স ইম্পোজ করার পর আপনি টাকাটা আপনি সেলারের হাতে দিয়ে দিচ্ছেন 7.67 টাকা, এই ইটি সমান। সো 7.67 টাকা সেলার নিজের কাছে রাখতে পারছে না। এই 7.67 থেকে পার ইউনিট ট্যাক্স অর্থাৎ 4 টাকা, 7.67 থেকে 4 টাকা অবশ্যই গভর্নমেন্টের কাছে দিয়ে দিতে হচ্ছে। তাহলে সেলারের কাছে নেট থাকছে কত? 3.67 টাকা। 7.67 থেকে যদি 4 চলে যায় থাকে 3.67। এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। এই যে এইখানে ভ্যালু পিএস, এই পিএস এর ভ্যালুটা হবে 3.67। এই পিএস এর ভ্যালুটা হবে 3.67। এটা আসলে ইম্পর্টেন্ট, আপনার মনে রাখতে হবে যেটা এইখানে ভ্যালুটা বের করা। এটা কিভাবে বের করবেন? এটা খুবই ইজি। নতুন ইকুইলিব্রিয়ামের বায়ারের প্রাইস পাচ্ছেন 7.67,
এখান থেকে পরের কার্ভের যে ডিস্টেন্স সেখানে আপনি পাবেন সেলারের প্রাইস। এই দুইটা ডিস্টেন্স আমরা বলেছিলাম 4, তাহলে 4 যদি বাদ চলে যায় তাহলে থাকে 3.67। এই 3.67টা হচ্ছে সেলারের প্রাইস। ঠিক আছে, সো এটা যদি এই ভ্যালুটা বের করে ফেললে আমার জন্য বার্ডেন ইজি বের করা খুবই ইজি। আমি প্রথমে কনজিউমারের বার্ডেনটা বের করব। কনজিউমারের বার্ডেনটা যদি আমি বের করি তাহলে কনজিউমারের বার্ডেন কত আফটার ট্যাক্স ইম্পোজিশন, কনজিউমার্স পার ইউনিট বার্ডেন, পার ইউনিট বার্ডেন। তাহলে এখন যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, কনজিউমারকে আগে প্রোডাক্টটা কিনতে হতো 5 টাকায়, ইকুইলিব্রিয়াম প্রাইস 5 টাকায় সে প্রোডাক্টটা কিনতো। এখন প্রোডাক্টটা সে কিনছে নিউ প্রাইস 7.67। তাহলে প্রতি ইউনিট কিনতে তাকে আগের থেকে কত টাকা বেশি খরচ করতে হচ্ছে? প্রতি ইউনিট কিনতে তাকে আগের থেকে খরচ করতে হচ্ছে পিবি মাইনাস পিই, অর্থাৎ 7.67 মাইনাস 5 অর্থাৎ 2.67। তাহলে আমরা এখান থেকে যেটা এনশিওর হলাম, বার্ডেন মানে ট্যাক্স ইম্পোজ করার পর তার আগের থেকে কত টাকা বেশি লাগছে, ট্যাক্স ইম্পোজ করার পর তার আগের থেকে 2.67 টাকা বেশি লাগছে। তাহলে 4 টাকা টোটাল পার ইউনিট বার্ডেন, এই 4 টাকা 2.67 বিয়ার করছে কনজিউমার। তাহলে কনজিউমারের পার ইউনিট বার্ডেন 2.67 টাকা, কনজিউমারের পার ইউনিট বার্ডেন 2.67 টাকা। সিমিলারলি তাহলে প্রডিউসারের পার ইউনিট বার্ডেন কত? প্রডিউসার্স পার ইউনিট বার্ডেনটা কত দাঁড়াবে? প্রডিউসার আগে প্রোডাক্টটা সেল করে রিসিভ করতো ইকুইলিব্রিয়াম প্রাইস 5, এখন সেলারের নেট প্রাইস হচ্ছে 3.67। তাহলে মানে প্রোডাক্ট এখন সে নেট নিজের কাছে সে প্রডিউসার কনজিউমার থেকে রিসিভ করছে 7.67, আবার এর মধ্যে একটা বড় অংশ গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছে। তাহলে তার কাছে বড় অংশ মানে 4 টাকা পার ইউনিট ট্যাক্স দিয়ে দিচ্ছে, তার কাছে নেট থাকছে 3.67। তাহলে তার কাছে যে তার মানে এখন নেট তার কত টাকা ইনকাম কমে গেল পার ইউনিট থেকে? পিই মাইনাস 3.67 অর্থাৎ পিই মাইনাস পিএস, পিই মাইনাস পিএস। তাহলে এখানে কত থাকছে? 1.33। সো এই 4 টাকার যে ট্যাক্সটা সাপ্লায়ারের উপর ইম্পোজ হয়েছে, সে সাকসেসফুলি 2.67 টাকা চাপিয়ে দিল কনজিউমার উপর এবং নিজের উপর বার্ডেনটা রাখলো 1.67। সো এটা হচ্ছে আমার পার ইউনিট বার্ডেন, পার ইউনিট বার্ডেন। সো পার ইউনিট বার্ডেন যদি 2.67 হয়, টোটাল বার্ডেন কত হবে? টোটাল বার্ডেন হবে আপনার, টোটাল বার্ডেন হবে টি ইনটু কোয়ান্টিটি আফটার ট্যাক্স। তাহলে টোটাল কনজিউমারের বার্ডেন কত হবে? টোটাল কনজিউমার্স বার্ডেন, টোটাল কনজিউমারের বার্ডেন হবে আপনার এখানে কনজিউমারের প্রাইস। এখানে আমরা যদি এটা একটু কারেক্ট করি, টোটাল কনজিউমারের বার্ডেনটুকু কত হবে? আমরা যদি এটা একটু লিখি, কনজিউমার পার ইউনিট বিয়ার করছে 2.67, তারপর টোটাল সেল হচ্ছে 31.7 ইউনিট। তাহলে এটা যদি আপনি গুণ করেন, গুণ করে যে ভ্যালুটা পাবেন সেটা হচ্ছে কনজিউমারের টোটাল বার্ডেন আফটার ট্যাক্স ইম্পোজিশন। সিমিলারলি প্রডিউসার পার ইউনিট কত বিয়ার করছে? পার ইউনিট বার্ডেন আর টোটাল বার্ডেন, পার ইউনিট বার্ডেন হচ্ছে 1.67, তাহলে টোটাল বার্ডেন হচ্ছে কতটুকু সেল করছে ট্যাক্স ইম্পোজিশনের পর? 31.7। এটা যদি গুণ করেন তাহলে আপনি প্রডিউসারের বার্ডেনটাও এখান থেকে ডিরাইভ করতে পারবেন। সো এখন টোটাল বার্ডেন কত হচ্ছে? টোটাল বার্ডেন বের করার ফর্মুলা হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্ট ইনটু কোয়ান্টিটি আফটার ট্যাক্স। সো টোটাল বার্ডেনটাকে আমরা বলছি গভর্নমেন্টের রেভিনিউ কত হচ্ছে। এটা পার্ট 4-এ আমরা টোটাল বার্ডেন অথবা গভর্নমেন্টের রেভিনিউটা বের করতে চাই, গভর্নমেন্ট কত টাকা আর্ন করছে। অর্থাৎ এখানে ট্যাক্স ইম্পোজিশনের কারণে কনজিউমার লুজার হচ্ছে, প্রডিউসার লুজার হচ্ছে, কিন্তু তাদের যে টাকাটা লস হচ্ছে এই টাকাটা কার কাছে যাচ্ছে? গভর্নমেন্টের কাছে। তাহলে গভর্নমেন্ট কত টাকা গেইন করছে? পার ইউনিট গেইন করছে 4 টাকা। টোটাল কত? টোটাল 31.7 আফটার ট্যাক্স সেল হচ্ছে। তাহলে গভর্নমেন্ট টোটাল টোটাল কত টাকা রিসিভ করছে? টোটাল গভর্নমেন্ট রিসিভ করছে এখানে টি ইন্টু কোয়ান্টিটি আফটার ট্যাক্স, এই অ্যামাউন্ট। তো এখানে যদি আমরা কনক্লুশনটা ড্র করি তাহলে
পার ইউনিট ট্যাক্স কোয়ান্টিটি আফটার ট্যাক্স যদি গুণ করেন যে রেজাল্টটা পাবেন, এটা হচ্ছে কনজিউমার আর প্রডিউসারের মিলিত বার্ডেন, যে বার্ডেনটা রিসিভ করছে গভর্নমেন্ট। সো দুইজনের ব্যথা, ব্যথা কার কার, কনজিউমার প্রডিউসারের, আর একজনের আনন্দ, আনন্দ কার, গভর্নমেন্ট। গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে রেভিনিউ জেনারেট করতে চায়, রেভিনিউটা জেনারেট হলো 126.8। এই 126.8 কার পকেট থেকে যায়? প্রডিউসার আর কনজিউমারের পকেট থেকে। কতটুকু? কনজিউমার দেয় আপনার পার ইউনিট দেয় 2.67, টোটাল দেয় 31.7, গুণ করার পর আমরা পাই 84.6। কনজিউমার দেয় 84.6, আর প্রডিউসার শুরুতে দেয় পার ইউনিট দেয় 1.67, 1.33 পার ইউনিট বার্ডেন 1.33, আর টোটাল বার্ডেন 31.7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে সেটা হয় 42.2। তাহলে দুটো যদি আপনি যোগ করেন তাহলে আপনি অবশ্যই 126.8 বার্ডেনই পাবেন। এই বার্ডেনটাই গভর্নমেন্টের কাছে রেভিনিউ হিসেবে যাচ্ছে। তো আমরা কি দেখলাম? কনজিউমারের পার ইউনিট বার্ডেন কত? 2.67। প্রডিউসারের পার ইউনিট বার্ডেন কত? 1.33। সো টোটাল বার্ডেন কত? টোটাল কোয়ান্টিটি আফটার ট্যাক্স দিয়ে আপনি গুণ করলে টোটাল বার্ডেনটা পাবেন। এটা কনজিউমারের ক্ষেত্রেও প্রডিউসারের ক্ষেত্রেও এটা টোটাল বার্ডেন। এটা এটাও টোটাল বার্ডেন, টোটাল বার্ডেন এটা দাঁড়ালো 1.33, 1.33 ইন্টু 31.7। সো পার্ট 3 তে আমরা বার্ডেন অ্যানালাইসিস করার পর পার্ট 4 এ আমরা গভর্নমেন্ট রেভিনিউ অ্যানালাইসিস করছি, যেটা আসছে 126.8। এটা কার পকেট থেকে আসছে? কনজিউমার এবং প্রডিউসার পকেট থেকে। অর্থাৎ পার ইউনিট, এক ইউনিট 4 টাকা দিচ্ছে গভর্নমেন্টকে, ট্যাক্স ইম্পোজ করার পর সেল হচ্ছে 31.7। সো টোটাল মিলে 126.8 টাকা যাচ্ছে গভর্নমেন্টের কাছে। লাস্টে আমরা গ্রাফিক্যালি সবকিছুই দেখাইছি, রেভিনিউ এরিয়াটা খালি দেখাবো এখন। রেভিনিউ এরিয়াটা একটু ভালো মতো দেখেন। ট্যাক্সের এরিয়া আমরা আইডেন্টিফাই করছি এই এরিয়াটুকু, অর্থাৎ এই যে ডিস্টেন্সটুকু, এটুকু হচ্ছে ট্যাক্স টি। 7.67 মাইনাস 3.67, 4, এইটুকু হচ্ছে 4, এইটুকু হচ্ছে ট্যাক্স। টি ইন্টু কিউটি হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ। তাহলে কিউটি হচ্ছে এইটুকু হচ্ছে কোয়ান্টিটি আফটার ট্যাক্স। তো আমরা অ্যানালাইসিস করেছিলাম এটা একটা দৈর্ঘ্য, এটা যদি একটা প্রস্থ হয়, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ আপনাকে একটা এরিয়া দিবে। এরিয়াটা হচ্ছে এই যে এই এরিয়াটুকু, এই মার্ক এরিয়াটুকু, অর্থাৎ এ ইটি পিটি পিএস, এই যে পিএস পিটি ইটি এ, এই পুরোটা এরিয়া হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ। গভর্নমেন্ট এই এরিয়াটুকু নিয়ে যাচ্ছে রেভিনিউ হিসেবে। এর মধ্যে এই যে উপরের পার্ট, দুইটা এরিয়া না, উপরের অংশটুকু হচ্ছে কনজিউমারের বার্ডেন, নিচের অংশটুকু হচ্ছে প্রডিউসারের বার্ডেন। কনজিউমার বার্ডেন, প্রডিউসার বার্ডেন। কনজিউমার বার্ডেন এখানে 84.6, প্রডিউসার বার্ডেন এখানে 142.2। সো এই টোটাল এরিয়া হচ্ছে 126.8। তার মানে পুরো এরিয়া 126.8। রেভিনিউ, টোটাল রেভিনিউ গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। কার থেকে যাচ্ছে? কনজিউমার গভর্নমেন্টের কাছে দিচ্ছে 84.6, প্রডিউসার পুরো টাকাটা প্রডিউসার জমা দিচ্ছে গভর্নমেন্টের কাছে, কিন্তু বার্ডেন বিয়ার করছে কনজিউমার 84.6 আর প্রডিউসার 42.2। ঠিক আছে। সো এটা ছিল আমাদের কমপ্লিট অ্যানালাইসিস, গ্রাফিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। সো ম্যাথমেটিক্যালি আমরা দেখছি এই যে ডিস্টেন্সটুকু, এখানে আমরা প্রডিউসার সারপ্লাস পাবো। আবার যদি একটু দেখাই, এই এরিয়াটুকু হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ, উপরের অংশটুকু কনজিউমারের বার্ডেন, নিচের অংশটুকু প্রডিউসারের বার্ডেন। সো এটা প্রাইস আফটার বায়ারও, এটা প্রাইস আফটার সেলার, এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল 5। সো পুরো অ্যানালাইসিস শেষে আমরা দেখলাম ট্যাক্সের এফেক্টটা ইকুইলিব্রিয়ামের উপর কেমন। এটা ইকুইলিব্রিয়ামটাকে ডিস্টর্ট করে দেয়, আমরা নতুন একটা ইকুইলিব্রিয়াম পাই যেটাতে কনজিউমার প্রডিউসার বোথ পার্টি লুজার হয়, বাট গভর্নমেন্ট গেইনার হয় রেভিনিউ জেনারেট করার মাধ্যমে। গভর্নমেন্ট যা আর্ন করবে এটা কনজিউমার প্রডিউসার দুজন মিলে বার্ডেনটা বিয়ার করবে। বিয়ার করার পরে তারা লুজার হলেও গভর্নমেন্ট এখানে গেইনার হচ্ছে। সো এটা ছিল আমাদের ওভারঅল অ্যানালাইসিস, এফেক্টস অফ ট্যাক্সেশন অন মার্কেট ইকুইলিব্রিয়াম।